আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব শাক ভাজি রেসিপি। তো শাক ভাজি করার জন্য আমি শাকটাকে তুলে এনেছি। এরপর শাকটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। শাকটা ধোয়া হয়ে গেলে আমি কড়াইয়ে শাক দিয়ে দিব। এরপর সামান্য পরিমাণ লবণ দিয়ে ঢাকনাতে ঢেকে শাকটাকে সিদ্ধ করে নেব। ঢাকনা তুলে আমি আবারও নেড়েচেড়ে দিচ্ছি। শাকটাকে নেড়েচেড়ে ভালোভাবে আমি আবারও সিদ্ধ করে নেব। দেখুন বন্ধুরা, শাকটা কত ভালোভাবে সিদ্ধ হয়েছে। এরপর আমি শাকটাকে নামিয়ে পানি ঝরিয়ে নিব। এরপর কড়াইয়ে আমি শুকনো মরিচ ভেজে নেব। শুকনো মরিচ দিয়ে শাক ভাজি খেতে দারুণ লাগে। শুকনো মরিচ ভাজি করে আমি এটাকে নামিয়ে নিব। এরপর কড়াইয়ে তেল দিয়ে আমি শুকনো মরিচ ফোড়ন দিব। এরপর পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে নেড়েচেড়ে বাদামি রং করে ভেজে আমি এর মধ্যে শাকটাকে দিয়ে দিব। শাক দেওয়ার পর আমি এটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। শাক ভাজি গরম ভাতের সাথে খেতে ভালোই লাগে। আমার ছেলেও পছন্দ করে, আবার আমার হাজব্যান্ডও শাক ভাজি পছন্দ করে। দেখুন আমার শাক ভাজি কত পারফেক্ট হয়েছে। আসসালামু আলাইকুম।